আলাইকুম। ভিডিওটা টান দিয়ে যাবেন না, খুব জরুরি গুরুত্বপূর্ণ বিষয়। টান দিবেন না ভাই, একটু শোনেন কি বলতেছি। আমরা অনেকেই মসজিদ ঘরের মধ্যে ঢুকি, ঢুকে বইসা থাকি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে মসজিদে 2 রাকাত নামাজ না পড়ে কেউ বসবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ আমাদেরকে দিয়েছেন, সেই সুন্নতটা আজকে উঠে গিয়েছে। আজ থেকে আমরা এই সুন্নতটা চালু করব যে আমরা মসজিদ ঘরের মধ্যে ঢুকি আগে বলবো, আগে 2 রাকাত নামাজ পড়বো। আর মসজিদ ঘরের মধ্যে ঢোকার সময় অবশ্যই আল্লাহুম্মা আফতালি আবওয়াবি রাহমাতিক এটা বলতে হবে। বাইরের সময় আল্লাহুম্মা ইন্না আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্না আসআলুকা মিন ফাদলিক এই কথাটা বলে আমরা মাগে কি আইনম জ্বর মাইফা দিবেন নাকি? বাইরে হতে হবে। কেন? আচ্ছা, এরপরে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা বাজারে যেমন যাচ্ছি, বাজার বলছে নিকৃষ্ট জায়গা, কিন্তু বাজারে গিয়ে আমরা যদি ইসলামিক নিয়ম কানুন অনুসারে চলি তাহলে এটা সবের একটা স্থান হয়ে যেতে পারে। বাজারে গেলে কিন্তু সবচেয়ে মানুষ বেশি সাথে দেখা হয়, যার সাথে দেখা হইব তাকে বলতে হবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আরেকটা কাজ করতে হবে, হাতে কাজ মুখে বলতে হবে কি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। মামা সুন্দর করে বলো তো কি বলতে হবে? ইল্লাল্লাহ লা ইলাহা, হয় হ্যাঁ আবার কও লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই যে মামা দেখছেন, আমার একটু আফসোস লাগছে, আমি কিন্তু একজন মাদ্রাসার টিচার। 2000 অর্থাৎ 1999 সালের থেকে আমি চাকরি করছি আজকে, এবং আমি ডাক্তারি একজন আমের এমপি কোর্স করা, ফার্মাসিস্ট করা, বুলেট স্টার, এসএসসি, যা সাইনবোর্ড এইভাবে এই জায়গায় দেখতেছেন, বাইরে ওই যে একটা দেখা যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই যে এই মানুষ, এই যে লোক, এই দেখেন এই লোকটা সার্বক্ষণিক আরো মনে 2-1 ঘন্টা আগে সেই জায়গায় বসছে নাকি মামা? তুমি আরো আগেই ছিলাম। এই দেখেন উনি একটু প্রতিবন্ধী লেভেলে, কিন্তু উনি কোরআন তেলাওয়াত শুনে। আর কোনগুলো শুনে বলতে পারেন? কারি বাসে বলতেছে মামা যেগুলো টান বেশি, ওই যে আর রহমান টানে, এই টান বলা যে কারিগুলো আছে ওনাদের কণ্ঠের তেলাওয়াত গুলো উনি সব সময় শোনে। আপনার কি শুনতে ভালো লাগে কোরআন তেলাওয়াত মামা? হয় মামা এদিকে তাকান, শুনতে কি ভালো লাগে? হয় হ্যাঁ শোনেন, ওনার কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগছে। উনি গান শোনে না কিন্তু কোরআন তেলাওয়াত শোনে। আজকে আমরা যারা আছি তারা আসলেই কোরআন তেলাওয়াত শুনি না, অথচ ক্রিকেট খেলা দেখি, গেমস দেখি, ভিডিও দেখি, গান দেখি। গান দেখা কি মামা? গুনা গুনাহ। সাদা জর্দা এডি খাওয়া কি? গুনা গুনাহ। পান খাওয়া কি? গুনা গুনাহ। তাহলে সাদা জর্দা খাওয়া কি? গুনা গুনাহ। সিগারেট খাওয়া কি? গুনা গুনাহ। এই যে এগুলো সব গুনাহ। সে দেখেন এভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলছে। আসুন আজ থেকে আমরা হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো এবং সত্তারকে মাদ্রাসায় পড়াবো। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন। আমি ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।